সম্বলে ওই দিন একটা মসজিদের জায়গায় 5 জন মুসলমানকে তারা মেরে ফেললো। কই সেখানে তো জাতিসংঘের জন্য বলো না, বাবরি মসজিদের জন্য বললো। তোমার গুজরাটে এত বড় কিলিং হলো, তুমি তো বললে না। এবং আজকে তুমি আজমিরকে নিয়ে প্রশ্ন তুলেছ, যে আজমিরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ আজকে প্রায় 100 বছর যাবৎ সেখানে মানুষ যায়, আর সেই জায়গাতে আজকে আপনারা প্রশ্ন তুলতেছেন। 1947 সনে যখন দেশ স্বাধীন হয়েছিল, ভারত হয়েছিল, পাকিস্তান হয়েছিল, তখন তো ডিক্লারেশনের মধ্যে ছিল 1947 সনে ধর্মীয় স্থাপনা যেটা যে অবস্থায় আছে একমাত্র অযোধ্যা ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন হবে না। আজকে কিন্তু ভারত তার দাদাগিরির কারণে আজকে সে তার সেই ডিক্লারেশন থেকে সরে যাচ্ছে। অর্থাৎ তারা তাদের যে কর্তৃত্ববাদী শাসন, যেটি আমরা পতিত স্বৈরাচারের কাছে দেখেছি, আজকে ভারত কিন্তু আর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আছে কিনা এটা বিরাট বড় প্রশ্ন। আজকে কর্তৃত্ববাদী শাসকে রূপান্তরিত হয়েছে বর্তমানের শাসক গোষ্ঠী। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতীয় মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোন শত্রুতা নেই। আর এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা সাঁওতাল গারো আমরা সবাই বাংলাদেশি। আমরা কেউ সংখ্যালঘু না, আমরা কেউ সংখ্যাগুরুও না। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি এবং আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। তার প্রকৃষ্ট প্রমাণ রাজবাড়িতে কয়েকদিন আগে কয়েকজন শ্রমিককে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। তারপরেও রাজবাড়ির মানুষ তাদের যে ধৈর্য এবং তাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে সেখানে কোনো উস্কানিতে পা দেয়